এখন প্রশ্ন, ইরান কি চাইলেই এটি ডুবিয়ে দিতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, তাত্ত্বিকভাবে ইরানের হাতে ফাতা-2 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকেই চ্যালেঞ্জ জানাতে পারে। কিন্তু বাস্তবে একটি চলমান লক্ষ্যবস্তুকে আঘাত করা ভিন্ন বিষয়। আব্রাহাম লিঙ্কন স্থির লক্ষ্য নয়, এটি ঘন্টায় 50 কিলোমিটারেরও বেশি গতিতে চলে এবং সারাক্ষণ তার অবস্থান পরিবর্তন করে। ইরান যদি সত্যি এটি ধ্বংস করতে চায়, তবে তাদের প্রয়োজন নিখুঁত কিল চেইন বা স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম, যা চলমান একটি রণতরীর অবস্থান মুহূর্তের মধ্যে ক্ষেপণাস্ত্র ইউনিটকে জানাতে পারবে। বর্তমানে ইরানের সেই পর্যায়ের স্যাটেলাইট সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে। সব মিলিয়ে ইরানের এই হামলার দাবিকে সামরিক বিশ্লেষকরা মূলত শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই দেখছেন। ইরান হয়তো মার্কিন নৌ অভিযানের ব্যয় ও ঝুঁকি বাড়িয়ে দিতে চায়, কিন্তু একটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে অকেজো করা বা ডুবিয়ে দেওয়া তাদের বর্তমান সক্ষমতার বাইরে বলেই মনে করা হয়। মার্কিন রণতরী কেবল অজেয় প্রযুক্তিতেই সুরক্ষিত নয়, বরং এর রয়েছে পাল্টা আঘাতের বিশাল সক্ষমতা। ইরান যদি সত্যি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে পেন্টাগনের হাতে থাকা টমাহক ক্রুজ মিসাইল আর বিমান হামলার শক্তি ইরানের পুরো সামরিক কমান্ড ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট।